সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, এই পাঁচজনের মধ্যে সিলেট টেস্টের প্রথম দিনে মিলটা কোথায়? আপনার জন্য একটা কুইজ। বাংলাদেশের যে ১১ জন খেলছেন একাদশে তার মধ্যে ৫ জনের নামই বলে ফেলেছি এবং সিলেট টেস্টের প্রথম দিনে তাদের মিলটার মধ্যেই কি এই টেস্টের প্রথম দিনটার মোমেন্ট অফ দ্য ডে লুকিয়ে আছে? এমনিতেই আপনি ভাবতে পারেন যে প্রথম ওভারটাতেই দিনের আমরা উইকেট তুলে নিয়েছি। দিনের খেলার শেষ ওভারেও বাংলাদেশ উইকেট, ইনফ্যাক্ট শেষ বলেই উইকেট তুলে নিয়েছে আরও একটা। মাঝখানে যে ৮৮ ওভার খেলা হয়েছে সেখানে আরও ৬ উইকেট আমরা তুলেছি। আয়ারল্যান্ডের ২৭০ রান তুলতে তাদের আমরা ৮ উইকেট তুলে নিয়েছি। টস হেরে বাংলাদেশ বোলিংয়ে নেমেছে এবং সেইখানটাতে এই রেজাল্ট এন্ড অফ দ্য ডে যে আপনার কাছে খুব একটা খারাপ মনে নাও হতে পারে। কিন্তু আমি যে ওই যে ৫ জনের কথা বললাম সেই ৫ জনের যে অন্তমিল সেইখানটা আমাদের জন্য একটা বড় আফসোসের কারণ হয়ে রয়েছে কিনা, সেই কারণেই কি আমরা প্রথম দিনে নিজেরা ব্যাটিং শুরু করতে পারিনি কিনা এবং দ্বিতীয় দিনেও আয়ারল্যান্ডের প্রথম ইনিংস কন্টিনিউ করছে কি না। দিনে যখন আমরা খেলাটা শুরু করেছিলাম তখন প্রথম ওভারটাতে হাসান মাহমুদ উইকেট তুলে নিয়েছেন, বাংলাদেশের জন্য একটা বিগ ব্রেক থ্রু। টেস্টের শুরু হচ্ছে, টেস্ট সিরিজের শুরু হচ্ছে, আমরা অনেকদিন পর টেস্ট খেলতে নেমেছি, ফলে এরকম শুরুতেই মোমেন্টাম পেয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ, সেইটা হাসান মাহমুদ আমাদেরকে এনে দিয়েছিলেন। কিন্তু লাঞ্চ পর্যন্ত আমরা আর কোনো উইকেট তুলে নিতে পারিনি। ১ উইকেটে ৯৪ রান নিয়ে লাঞ্চে গিয়েছে আয়ারল্যান্ড। তারপরে গিয়ে অবশ্য আমাদের একটা কামব্যাক হয়েছে, স্ট্রং কামব্যাক। লাঞ্চের পর পরপর ২ ওভারে আমরা ২টা উইকেট তুলে নিয়েছি সেইখানটাতে। হ্যাঁ, পল স্টার্লিংয়ের উইকেট, যেটা নাহিদ রানার বলে সেকেন্ড স্লিপে সাদমান ইসলাম ক্যাচ ধরেছেন, শার্প একটা ক্যাচ, এবং এরপর মেহেদী হাসান মিরাজ বোলিংয়ে এসেই তিনি এলবিডব্লিউ ওইখানটাতে করে দিয়েছেন। ওইখানটাতে আমরা যদিও এখানে আম্পায়ার আউট দেননি, কিন্তু আমরা ডিআরএস নিয়ে উইকেটটা তুলে নিয়েছি, ফলে বাংলাদেশের এই জায়গাটাতে একটা কামব্যাকটা হয়েছে। হ্যাঁ, এরপরে আয়ারল্যান্ড বেশ কয়েকবার ম্যাচে ফেরার চেষ্টা করেছে। ধরেন এরপরেই যে ২টা পার্টনারশিপ তারা করেছে সেই ২টা পার্টনারশিপই কিন্তু 50+ জুটি ছিল। ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে কারমাইকেল, যিনি হচ্ছে গিয়ে 50 করে ফেলেছিলেন এবং তারপর তার উইকেটটা নিয়ে যখন ওই ব্রেক থ্রুটা দিয়েছেন মেহেদী হাসান মিরাজ, সেইটাও কিন্তু ডিআরএস নিয়েই আমরা ওই ব্রেক থ্রুটা দিয়েছে। আম্পায়ার ওই কারমাইকেল যে রিভার্স সুইপ করেছিলেন সেইখানটাতে আউট দেননি, কিন্তু আমরা ডিআরএস নিয়েছি, দেখা গেছে যে ব্যাটে ওইখানটা বলটা সামান্য টাচ লেগেছে এবং সেইটাতে স্লিপ থেকে দৌড়ে গিয়ে লেগ স্লিপের দিকে ঝাঁপিয়ে পড়ে নাজমুল হোসেন শান্ত ফ্যান্টাস্টিক একটা ক্যাচ নিয়েছেন। ওই উইকেটে ব্রেক থ্রুটা আমরা পেয়েছি। তারপরে আরও একটা হচ্ছে গিয়ে 50+ পার্টনারশিপ হলো এবং কার্টিস ক্যাম্পারের সেই উইকেটটা নিয়ে ৪৪ রান যিনি করেছিলেন, ব্রেক থ্রুটা এনে দিয়েছেন আমাদের হাসান মুরাদ, বাঁহাতি স্পিনার, ডেবুটেন্ট। তার প্রথম উইকেটটা তিনি পেয়েছেন এবং স্লিপে নাজমুল হোসেন শান্ত ক্যাচ ধরে তিনি যেভাবে হচ্ছে গিয়ে বলটা মাটির মধ্যে ফেলে দিলেন, সেটা শুধুমাত্র উল্লাস ছিল না, ফ্রাস্ট্রেশনের জায়গাটাও ছিল এবং সেই ফ্রাস্ট্রেশনের কথা আমি যে শুরুতে বলছিলাম যে ৫ জনের অন্তমিল, সেই জায়গাটাতেও হয়তোবা ছিল। ৪ উইকেটে ২০৩ রান, সেইখান থেকে আমরা কিন্তু দ্রুত তাদের এইখানটাতে ৩টা উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ এবং ২২২ রানে ৭ উইকেটে আয়ারল্যান্ড আমরা তুলে নিয়েছিলাম এবং তাদেরকে অল আউট করে দেওয়ার একটা জায়গাতে চলে গিয়েছিলাম। যদিও ৮ উইকেটে যে পার্টনারশিপ সেটা বাংলাদেশের জন্য খুবই ফ্রাস্ট্রেটিং ছিল এবং সেটা ইনফ্যাক্ট আমরা নতুন বল যখন নিয়েছি তখনও তারা ওইটা কন্টিনিউ করছিল। দিনের খেলার একেবারে শেষ ওভারের একেবারে শেষ বলে গিয়ে তাইজুল ইসলাম এলবিডব্লিউ করে ওই পার্টনারশিপটা ৪৮ রানে সেটা ব্রেক করলেন, যেই কারণে আয়ারল্যান্ডের ৮ নম্বর উইকেট আমরা তুলে নিতে পারলাম। ৮ উইকেটে ২৭০ রানে আয়ারল্যান্ড প্রথম দিনের খেলাটা শেষ করলো। কিন্তু আমি যেটা বলছিলাম, ওই যে অন্তমিলের কথা বলছিলাম, সাদমান, মিরাজ, তাইজুল, শান্ত, মুশফিক ৫ জনই ক্যাচ ফেলেছেন। ৫টা ক্যাচ বাংলাদেশের আজকের এই প্রথম দিনে পড়েছে, যেইগুলা অবশ্যই ধরার মতো। এবং তার মধ্যে আপনি দেখেন যে প্রথম ওভারে যে আমরা উইকেটটা পেয়েছি, এরপরে দিনের খেলার 4th ওভার, 5th ওভার, 6th ওভার টানা ৩টা ওভারে আমরা ক্যাচ ফেলেছি। ফলে মোমেন্টামটা শুরুতেই যদি আমরা ওইখানটাতে আরও বেশি করে নিজেদের কাছে নিতে পারতাম, পরবর্তীতে শান্ত ক্যাচ ফেলেছেন, ইনফ্যাক্ট লাস্টে গিয়ে মুশফিকও আরও একটা ক্যাচও তিনি ফেলেছেন। মোমেন্টামটা আমরা যদি শুরুতে এই ক্যাচগুলো ধরতে পারতাম তাহলে আয়ারল্যান্ডকে এই প্রথম দিনেই আমরা অল আউট করে দিতে পারতাম নিশ্চিতভাবেই বাংলাদেশের ম্যাচে। এখন যেমন প্রথম দিন শেষে আপনি বলতে পারেন যে বাংলাদেশের অবস্থানটা খারাপ না, আবার অত ভালোও না, কিন্তু এই ক্যাচগুলো যদি আমরা ধরতে পারতাম তাহলে প্রথম দিন শেষে বাংলাদেশের অবস্থান নিঃসন্দেহে আরও অনেক ভালো জায়গাটাতে থাকতো। বাংলাদেশ কামব্যাক করেছে টু সাম এক্সটেন্ট, ডেফিনেটলি। আপনি যদি এটা বলেন লাঞ্চের পরে পরপর প্রথম ২ ওভারে ২টা উইকেট তুলে নিয়ে আমাদের যে কামব্যাকের রাস্তাটা, সেই জায়গাটা থেকে আমি বলবো যে ওইটাকে আপনি মোমেন্ট অফ দ্য ডে বলতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যে আসলে ক্যাচ মিসগুলো করেছি, ৫টা ক্যাচ মিস করেছি, স্পেশালি দিনের খেলার শুরুতে, টেস্ট ম্যাচের শুরুতেই 4th, 5th, 6th ওভারে আমরা টানা ৩টা ক্যাচ যে ফেলেছি, সেটাই আমার কাছে মনে হয়
প্রথম দিনটা বাংলাদেশের পুরোপুরি হতে দেয়নি এবং এইটাই আমার কাছে মনে হয় প্রথম দিনের মোমেন্ট অফ দ্য ডে।